বিজেপির প্রার্থী ঘোষণার দিনেই হয় বড় ভাঙন, চরম দুর্নীতির মাঝে টিকে থাকা দুষ্কর, তাই দল ত্যাগের সিদ্ধান্ত। মঙ্গলবার তিপ্রামথা ছেড়ে বিজেপি দলে যোগদান করে এই কথা জানান মথার অম্পিনগরের এমডিসি সদাগর কলুই। মঙ্গলবার মথার অপর এমডিসি তথা ইএম অনন্ত দেববর্মা সহ মোট 5 জন তিপ্রামথা ছেড়ে বিজেপি দলে যোগদান করেন। এডিসি নির্বাচনের আগে তিপ্রামথায় বড়সড় ভাঙন ধরল বিজেপি। প্রার্থী তালিকা প্রকাশের দিনে মথার 2 জন এমডিসি সহ কয়েকজন নেতৃত্ব পদ্ম শিবিরে সামিল হন। তাদের দলে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে দলে যোগদানকারীদের মধ্যে রয়েছেন টিটিএডিসি এর এক্সিকিউটিভ মেম্বার অনন্ত দেববর্মা, অম্পিনগরের এমডিসি সদাগর কলুই, প্রাক্তন মথা জেলা সভাপতি রাজেশ কুমার দেববর্মা, দামছড়ার তাসিরাম রিয়াং এবং গোমতী জেলার প্রাক্তন জোনাল চেয়ারম্যান সূর্যবাসী মলসাম। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, আগামী মাসে টিটিএডিসি নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে যোগদান কর্মসূচি চলছে। আজকের মতো আরও অনেক নেতা পর্যায়ক্রমে আমাদের দলে যোগ দেবেন। তিনি আরও বলেন, যারা আজ বিজেপিতে যোগ দিলেন তারা বিকশিত ভারত ও বিকশিত ত্রিপুরার ভাবনায় আস্থা রেখেছেন। মুখ্যমন্ত্রীর লক্ষ্য রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া। অন্যদিকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া এমডিসি সৌদাগর কলুই তিপ্রামথার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, আদিবাসী মানুষের উন্নয়নের লক্ষ্যেই আমরা তিপ্রাল্যান্ড ও গ্রেটার টিপ্রাল্যান্ডের দাবি তুলেছিলাম, কিন্তু বাস্তবে উন্নয়নের বদলে দলে ক্ষমতার লড়াই মুখ্য হয়ে উঠেছে। তিনি আরও অভিযোগ করেন, মথার নেতৃত্ব দুর্নীতিগ্রস্ত। টিটিএডিসি এলাকায় দুর্নীতির চরমে পৌঁছেছে এবং বেশিরভাগ তিপ্রামথাতে যে নেতৃত্ব দিচ্ছেন আমি দেখেছি, এবং আমার এই যে বিগত 5 বছরের আমার এক্সপিরিয়েন্স, বেশিরভাগ করাপ্টেড। আমি চ্যালেঞ্জ করতে পারি, আমি বলতে পারি, প্রমাণ দিতে পারি, বেশিরভাগ করাপ্টেড। এই যে করাপশন, এত যে করাপশন করেছে সেটা সীমাহীন। আমি কিছুদিন আগেও আমার ফেসবুক ভিডিও আমি লাইভ করেছিলাম। আমার নিজস্ব অ্যাকাউন্টকে আমি পাবলিকের সামনে আমি তুলে ধরে আমি দেখিয়েছিলাম যে আমি কিভাবে চলছি, আমার অ্যাকাউন্টে কত পয়সা আছে। কিন্তু এমন কোনো নেতা আছে যে তাদের অ্যাকাউন্টকে পাবলিকলি সোশ্যাল অডিট করার জন্য চ্যালেঞ্জ দিবে, অ্যাকাউন্টের ব্যালেন্স দেখাবে? থাকবে না, এটা আমি জানি, গ্যারান্টি থাকবে না। এমন আমার মতো আরো কিছু নেতা আছে, ওরা এখনো কোনো এমডিসি হয়নি, কোনো এমএলএ হয়নি, ওরা কখনো কোনো সময় কোনো পলিটিক্যাল হাই পোস্টে ওদের স্থান পায়নি। তারপরেও ওরা নিজের পকেটের পয়সা দিয়ে খরচ করে ট্রাইবাল জনজাতি যে এরিয়াগুলিতে উন্নয়ন করার স্বার্থে ওনারা কাজ করছেন এবং মহারাজাকে হেল্প করছেন। কিন্তু তাদের জন্য কোনো ইম্পর্টেন্ট, তাদের জন্য কোনো কথা নেই, তাদের জন্য কোনো ভ্যালু নেই। তো আজকে আমি মহারাজাকে আমি খারাপ বলছি না, মহারাজাকে আমি পছন্দ করি, মহারাজাকে আমি যথেষ্ট প্রেম করি, কিন্তু মহারাজার সাথে যে আজু বাজুতে যারা আছেন সেই লোকগুলি তো সঠিক না। ওরা মহারাজার নামে ওরা টাকা হাতিয়ে নিচ্ছে। মহারাজার নামে বর্তমান সিটিং এমএলএর মধ্যে আছে আমার অম্পি এলাকা বিধানসভা কেন্দ্রের এমএলএ নিজস্ব কন্ট্রাক্টর থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। প্রমাণ আছে, ক্যাশ এসেছে, দিল্লি থেকে ক্যাশ এসেছে, এমন অনেকটি তথ্য প্রমাণ আছে যে এতগুলি করাপ্টেড নেতার মাঝখানে আমরা কিভাবে সার্ভাইভ করব। এদিকে এদিন দলের প্রার্থী তালিকা প্রকাশের সময় মুখ্যমন্ত্রী বলেন, স্বচ্ছতার জন্যই মানুষ বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখে চলেছেন। এই বিশ্বাসে ভিত্তি করেই আমরা মানুষের কাছে যাচ্ছি। এডিসিতে এককভাবে লড়াই করার সিদ্ধান্তে অটল রইল বিজেপি। 28টি নির্বাচনী কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী দাবি করেন, জনজাতিদের জন্য সবচাইতে বেশি ভাবেন ও কাজ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনজাতিদের উন্নয়নের জন্য এডিসির সার্বিক বিকাশে মানুষ বিজেপিকে ভোট দেবে বলে দৃঢ়তার সঙ্গে জানান তিনি। আগে যে পার্বত্য অঞ্চলগুলো যে আছে, আমাদের ছোট বড় পাহাড়ি অঞ্চলগুলো,
এগুলোর মধ্যে কিন্তু যেভাবে একটা উচ্ছৃঙ্খল অবস্থা ছিল, সেই জায়গা থেকে আজকে শুধু ত্রিপুরা না, নর্থ ইস্টার্ন জোনেই মাননীয় মোদীজি এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি, আমাদের পার্টি একটা স্থায়ী একটা ব্যবস্থা করেছে যে উগ্রপন্থায় যেভাবে চলাফেরা করতো, যারা আমাদের জনজাতি যারা আছেন তাদেরকে মেইন স্রোতে নিয়ে আসার কাজটা কিন্তু আমাদের সরকার করে। তো মানুষ তো শান্তি চায়, তো শান্তি রাখার জন্য আমাদের ত্রিপুরা সরকার আমরা যেভাবে কাজ করছি, এর বিষয়ে আমি বারবার আগেও বলেছি, এখন ল অ্যান্ড অর্ডারে আমরা খুব ভালো অবস্থায় আছি। মানুষ সেই কারণেই কিন্তু ভারতীয় জনতা পার্টি, আমি যেটা আপনি যে প্রশ্নটা করলেন যে 28টা যে বিষয়, এই কারণেই আমরা বলছিলাম যে এতগুলো কাজ আমরা করেছি। এর আগেও যে সব পার্টি এসেছিল, দে ওয়ার অল টেস্টেড, তাদের দেখেছে এবং কিভাবে চলছে তো সবাই জানে। তো আমরা চাই যে একটা সুস্থ এবং একটা ট্রান্সপারেন্সি, একটা সুন্দর একটা আমাদের এডিসি সরকার একটা সেখানে গঠন হোক। আমি নিশ্চিত যে মানুষ সেটা বুঝতে পারছে। এবারের এডিসি নির্বাচন যে শাসক শিবিরের জন্য কঠিন হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। বিজেপি, মথা, আইপিএফটি প্রত্যেকেই পৃথকভাবে লড়ছে। শেষ হাসি কে হাসে এখন সেটাই দেখার।